এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসমুক, নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সবসময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা নাম হলো মিয়া? টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে একটা পরামর্শ দেই, টেনশন নাম বাদ দাও, তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাজান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চিনে হাজান নাম, এখন আমার নাম যে সাহাল, এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নাই, আমার হাজান আছে, এটাই ভালো, টেনশন সমস্যা নাই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে। ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নাই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে হাজান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল, ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে। যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো। হাজান এবার যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ। সাহাল মানে কি? ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম, সাহাল। তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল। সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে সব অন্যায়। রাজি আছেন তো? যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা। আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন। 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন, এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন। আমি বলতে প্রস্তুত, আপনারা কি শুনতে প্রস্তুত? শেখার জন্য, নিজেকে পরিবর্তনের জন্য, সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে, নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছেন? স্লোগান লাগবে কার কার দেখি? স্লোগান লাগলে বললেন, আলোচনার মাঝখানে আমরা কিছু স্লোগানও দিব, এটারও দরকার আছে, ঠিক কিনা? কিন্তু জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার, যেটা আমাকে পরিবর্তন করে, আমার হৃদয় ছুঁয়ে যায়, আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয়, পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায়, চাক্ষুষ। এরকম কথাবার্তা দরকার আছে না নাই? আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান্নামের ওয়াজ করলাম, আপনারাও কাঁদলেন। এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম, আপনারাও হাসলেন। মাটির নিচের ওয়াজ, আকাশের উপরের ওয়াজ, সমাজ পরিবর্তন হবে না, তাই না? তো সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার। শুনবেন আপনারা? সূরাটার নাম সূরাতু আল হুজুরাত। সূরাটার নাম কি? আল হুজুরাত। সবাই বলেন আল হুজুরাত। আল হুজুরাত শব্দটা হুজরা শব্দের বহুবচন, মানে কামরা। কামরা, ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল। মোট স্ত্রী 11 জন, দাসী 2 জন, সব মিলে 13 জন। আর এট এ টাইমে বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো ঘর ছিল না। 9 বিবিরে 9টা ঘর করে দিয়েছিলেন। এগুলোরই বলে হুজরা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম, এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরাখানা আছে না? কথা বলেন না কেন? আছে, মানে কামরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 স্ত্রীর জন্য 9টা কামরা করে দিয়েছিলেন। তো উনি যখন ওখানে থাকতেন, মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো, যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই। এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করতো। আমরা আমাদেরকে যেমনে ডাকি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো, ওই আব্দুল্লাহ এদিকে আয়। এভাবে ডাকবো না? বন্ধু তো, তুই আমার বন্ধু, আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুর রহিম আমার বন্ধু, আমি ডাকবো এই আব্দুর রহমান এই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, ওনারা কি ডাকা যাবে এই মুহাম্মদ এই? ডাকা যাবে? উনি কি আমাদের মতো মানুষ? উনি মানুষ, তবে অসাধারণ মানুষ, ঠিক কিনা? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কেউ নাই, শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে। আস্তাযিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি? আল্লাহর হাবিব বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? সাহাবী বললেন, না, কশিন কালেও আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদান ইস্তাযিন আলাইহা, তাহলে তোমার মার ঘরে ঢোকার আগেও অনুমতি নিয়ে ঢুকবা। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সাহাবী বলে, আনা খাদিমুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া ওনার কেউ নাই, আমি তো ওনার খেদমত করি, আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে?
সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে। তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে, বোনের ঘরে ঢোকার আগে তোর অনুমতির দরকার নেই। হ্যাঁ, ভাইয়ের ঘরে, ভাবির ঘরে ঢুকবেন? হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবেন না। খবরদার, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা। হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি। সে হয়তো বিশ্রাম নিচ্ছে, অল্প কাপড় পরে শোয়া, বা বিছানায় এমন ভাবে পড়ে আছে, ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না। ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে? নক করেন, সালাম দেন, নাম বলেন, পারমিশন চান। এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে, আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে, ঠিক কিনা? আল্লাহ বললেন, অবিশ্বাসীরা শোনো, প্রথম গাইডলাইন, এই সমাজে যদি শান্তি চাও, সমাজটারে যদি সুন্দর বানাতে চাও, আল্লাহ রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না। আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল। আল্লাহ রাসূল যা বলছে ওইটা ফাইনাল, না আমার যা মন চায় ওইটা ফাইনাল? কারটা ফাইনাল? আল্লাহ রাসূলেরটা ফাইনাল। কোন বিশ্বাসী নারী, কোন বিশ্বাসী পুরুষ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি? মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল। খবরদার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, বেশি স্মার্ট হতে যেও না। যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো। ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে? ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে? আল্লাহর দেয়া, আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে? এজন্য আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান যখন জানা হয়ে যায়, কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না, কোনো চয়েস নাই। আমার আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি? আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও, এর উপরে কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে, কোনো সুদের কারবার চলবে না, এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি? আল্লাহ রাসূল যেটা বলছে ওইটাই ফাইনাল, ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ। খেয়াল রাখবেন, এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে? এক সাহাবী বললেন, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এক সাহাবী বলল, আমি আর স্ত্রীদের কাছে যাব না। আরেক সাহাবী বলল, সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন রোজা ভাঙবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো শিখাইছেন আমাদেরকে? সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে? সারা বছর রোজা শিখাইছে? স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। দেখেন, হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স! ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ পড়বে? কই, আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ পড়ি না। আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই। তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি, তোমার সমস্যা কোথায়? আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি, তোমার মিশতে সমস্যা কোথায়? আমি নবী রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না, দিনের বেলা খাই, এভাবে মানতে তোমার সমস্যা কোথায়? ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি। আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে? আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয়। ওমরে ফারুক বলে, না, উনি না, আমার মতে এই লোকটা হইলে ভালো। সাইয়েদনা আবু বকর বললেন, আরে না ওমর, তুমি বুঝো নাই, আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো, তার মধ্যে নেতৃত্বের গুণ আছে। সাইয়েদনা ওমরে ফারুক বলেন, না, আপনি বুঝেন নাই, আপনার চেয়ে আমি ভালো বুঝছি, আমি যারে বলেছি সেই হবে নেতা। তর্ক আছে না নাই? এই তর্ক, কথার নাম কথা, কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটা ঝগড়ার একটা ভাব। বিশ্বনবী বসা, এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে, এই উনি হবে, উনি বলে না উনি হবে। বিশ্বনবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল, আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে? আল্লাহ বললেন, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী,
নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তোমাদের সব নেক আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। ধমকটা ছোট না বড়? ছোট না বড়? মনোযোগ আছে আপনাদের? যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয়, জীবনে যত ইবাদত করছো সব বাতিল। নামাজগুলো বাতিল, কাজে আসবে না। হজ করছো বাতিল, রোজা রেখেছো বাতিল, সব বাতিল। বেয়াদবি করেছো নবীর সাথে, চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কণ্ঠ। এই আয়াত আসার পরে সাহাবারা তো এমন ভয় পেলেন, এবার নবীর কাছেই কেউ আসে না। সুবহানাল্লাহ কইবেন না? ভয়ে আসে না, ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আল্লাহর হাবিব ওমরে ফারুককে ডাকলেন, এই ওমর সামনে আসো, এদিকে আসো। ওমরে ফারুক আসলেন, কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন, বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না। সুবহানাল্লাহ নাই? এত আস্তে আস্তে ওমরে ফারুক কথা বলেন, বিশ্বনবী শুনতে পান না। ওমর কি বললা, একটু জোরে বলো না। ওমরে ফারুক একটু জোরে বললেন, তাও শুনেন না। বিশ্বনবী বললেন, আরেকটু সাউন্ড বড় করে বলো, আমি তো শুনি না, জোরে বলো। ভয়, কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে, জীবনের সব ইবাদত শেষ। এজন্য কথা কওয়ার দরকার নেই, ইবাদত গুলো ঠিকঠাক আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। জানেন মসজিদে দুইটা নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে, প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে, লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পড়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের আরেক কালার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বার এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে। এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা। কোন সুবহানাল্লাহ। হাজিরা খুব ভিড় করে ওইখানে নামাজ পড়ার জন্য। এটা বাম দিকে পাবেন। এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বাঁ দিকে পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আল কবর আশ শরীফ। আমার নবী এখানে শুয়ে আছে। যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীরে নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনান, যেই নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এইখানে আমার নবী শুয়ে আছে, এইখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামলে রাখতে পারবেন? আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায়, হজ করতে যায়, নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না। চিৎকার দিয়ে কান্না আসে, চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে। যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে, ওখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায়, এই জায়গায় আমার নবী শোয়া। সহ্য হয় না, বুক ফেটে চিৎকার আসে, কিন্তু চিৎকার দেয়া যায় না। কারণ যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তুমি নবীর দরবারে এসেছো, এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এই আয়াতটা আজও লেখা নবীর কবরের উপর। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এটা নবীর দরবার, এখানে চিৎকার চেঁচামেচি করে দুরূদ পড়া যাবে না, লাফালাফি করা যাবে না। ভদ্রভাবে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিলেন, কিন্তু এই আয়াতের হুকুম আজও আছে না নাই? অনুরূপ ভাবে যারা আমাদের উস্তাদ, মা বাবা, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের নেতা, তাদের সামনেও উচ্চবাচ্য করে আওয়াজ করা যাবে, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই? তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল, এটাই কি? কথা বোঝে নাই? আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল। আর 2 নাম্বার হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে যাবে না। 3 নম্বরে আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও। আদেশটা কার? জোরে বলেন। আমরা কিছু শুনলেই বিশ্বাস করি, এরকম আছে না নাই?
যা শুনে তাই বিশ্বাস করে, এরকম করা যাবে? তো কি করবেন তাইলে? হ্যাঁ, কি করতে হবে? ঠিক না বেঠিক? হ্যাঁ, ঘটনাটা ঠিক না বেঠিক এটা আমাদেরকে যাচাই করতে হবে। You have to justify the news. You have to verify the report. Whatever you found in social media or Facebook, don't share. Think twice before you share, man. শেয়ার করার আগে দুইবার ভাববেন যে শেয়ার করবো কি করবো না। একটা কিছু পাইলেই শেয়ার মেরে দেয়। সে দিচ্ছে শেয়ার, তার বন্ধু দেয় শেয়ার, পুরা ফেসবুকের মধ্যে মারামারি আছে না নাই? আসলে এরকম কিছু ঘটেই নাই, আছে না নাই? খবরদার, আমরা খুব খুব বেশি পছন্দ করি এই রুমর, গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে 1 নাম্বার। আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন। কেন পারেন না? কারণ আপনি মুমিন, ঠিক কিনা? চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায়। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে ফাতাবায়ানু, নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিব না ভাই, আমরা একটু চেক করব, ক্রস চেক, ডাবল চেক, নির্ভরযোগ্য তথ্যসূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা। 100% যখন আপনি কনফার্ম, দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক, দ্যাটস নট এ বিগ ডিল, দেন শেয়ার দেন, জনসচেতনতার জন্য শেয়ার দেন, সমস্যা নাই। কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মিরার, তুমি এই এলাকার নেতা, কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন, নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মিরার বলে, তাহলে যাকাত নেন। বিশ্বনবী বললেন, না, 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর পর? যাকাত প্রতিদিন দেয়া লাগে? হালানিল হাউল, 1 বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিও। বিশ্বনবী চলে গেলেন। 1 বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালিদ যাও, 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী ওনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়িচার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীর সাহাবীর আগমন হবে, নবীর সাহাবীর শুভাগমন। উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে, ওনাকে সংবর্ধনা দিব, বের হও। তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে, গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন, বিশ্বনবী পাঠালেন যাকাত নেয়ার জন্য, যাকাত পরে নিব, আগে জান সামলাই। কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো। আসলে কথাটা কি ঠিক? মারার জন্য দাঁড়ায় আছে কি জন্য? সম্মান দেওয়ার জন্য, ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভাবলেন আমার এক কচু কাটা করবো, এক কাজ করি, ওদিকে না যে অ্যাবাউট টার্ন উল্টা করি। যেই চিন্তা ওই কাজ। সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা ঘুরে গেলেন, মন্দ ধারণা নিয়ে ফিরে যেয়ে বিশ্বনবীরে বললেন, নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন, যাকাত আনার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা যাকাত তো দিবেই না, আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গো নবী। কথা কি সত্য? উনি ভুল বুঝতে পারছেন, উনি ভুল বুঝেছেন। না বুঝে ভুল কথায় বিশ্বনবীর কাছে প্রচার করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনা নবী, সাহাবী তো আর মিথ্যা বলবেন না। বিশ্বনবী বিশ্বাস করলেন। বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন। বললেন, যাও, যে দেখো ঘটনা কি, ঘটনা সত্য হলে অভিযান চালাও। আল্লাহ বলে, নবী অভিযান পরে চালায়েন, একটু থামেন। ফাতাবায়ানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু,
নবী ওয়ালিদ এসে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে, তথ্যটা সঠিক নয়, আগে যাচাই করেন, তারপরে অ্যাকশনে যান। ঠিক কিনা? আমরা ডাইরেক্ট অ্যাকশন মারি। আমরা কি করি? অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সত্য না মিথ্যা ধার ধারি না। আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না। ওয়ালিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয়। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠান, এই অভিযানে যদি কেউ মারা যায়, প্রত্যেকটা মৃত্যুর দায়ভার কিন্তু আপনার কাঁধেই বর্তাবে নবী। ঠিক কি না? এই যে আপনি চেক না করে, জাস্টিফাই না করে, নিশ্চিত না হয়ে ওয়ালিদের কথায় বিশ্বাস করেই বনুল মুস্তালিককে অ্যাটাক করার জন্য 1000 সৈন্যবাহিনী পাঠালেন। ওরা যদি আক্রমণ করত, কেউ যদি মারা যেত, এই দায়ভার কার? আমার নবীর। ঠিক কিনা? নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে শিখাইয়ে দিলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি খবর নিয়ে আসে শুনেই বিশ্বাস করো না। আগে নাম্বার গাইডলাইন সমাজটাকে সুন্দর রাখার, তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না। সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড়, নাকি? কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই, তারপরে চিলের পেছনে দৌড়াবো। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলেই বিশ্বাস করব। তাহলে কি করবেন? বলতে হবে কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ। কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। 4 নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। ওহে আমার ঈমানদার বান্দারা শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না। তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি। কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারে বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন। এগুলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন তো কি গুনাহ? কবিরা গুনাহ। কারো আকৃতি নিয়ে, আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না। এটা কবিরা গুনাহ। এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই। আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো, কেউ সাদা, আমরা কেউ স্মার্ট, কেউ অন্যরকম। তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং ইদানিং এটা খুব চলে। এই রোহিঙ্গা নামটা আছে না? ফরিদপুরে এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা। কি আশ্চর্য, এই গালি কবে আসলো? হ্যাঁ, অনেক ধরনের গালি। ঢাকায় আর একটা চলে ফইন নির্বুত, কি বলে? এই এগুলো আগে শুনি নাই আমরা, রিসেন্ট এগুলো বলা শুরু করছে। ফইন নির্বুত, রোহিঙ্গা না। এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনাহ, এটা ছোট গুনাহ মনে করবেন না। কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব নিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা। মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব? আমার ইচ্ছা হয়েছে? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারার ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না?
সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম, যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো। খুদ ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই। এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ। বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াত মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এজন্য জিহ্বাটারে সামলান, যা মনে চায় বললেন। খবর আছে না নাই? খবর আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে? চিল্লায় বলেন। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাছে। আমরা মরে যাবো, এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কিনা? দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? এজন্য সাবধান। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই? তাহলে 4 নম্বরে আল্লাহ বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউরে ঠাট্টা করব না আমরা। অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না। রাজি আছেন? সবাই রাজি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, আরো কিছু সময় চলবে? চলবে? তাকবীর পড়েন তো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবাই আওয়াজ করে পড়ি মাশাআল্লাহ। আমরা বিশৃঙ্খলা করব না, একসাথে বিদায় নিব। আরো অনেক সময় আছে আমার হাতে, আমরা একসাথে কথা শুনে বিদায় নিব। রাজি আছেন তো? বিশৃঙ্খলা করে মাঝখান থেকে উঠবেন কে কে দেখি? উঠবেন? মাশাআল্লাহ। না, আজকে অনেক সুশৃঙ্খল, এজন্য দোয়া আছে, মুনাজাত আছে। আমরা একসাথে একটু দোয়া করব, দোয়া করে এরপরে বিদায় নিব। এই 1 বছর পর পর এই প্রোগ্রাম হয়, আবার বেঁচে থাকলে কবে আসি না না আসি, ঠিক কিনা? দোয়ায় অংশগ্রহণ করে যাবেন তো সবাই? মাশাআল্লাহ, আজকের প্রোগ্রাম অনেক সুশৃঙ্খল। আমি যখন নামি তখনই ভালো লাগতেছিল আমার, কারণ ধাক্কা ধাক্কি করে এমন ভাবে হেলিকপ্টারের উপর মানে ঝাপটে পড়ে লোকজন, এতে অনেক সমস্যা। আমরা বেরোতে পারি না, প্রোগ্রামে আসতে পারি না, দেরি হয়ে যায়, সব কিছু ডিসঅর্ডার হয়ে যায়। আজকে এত সুশৃঙ্খল ব্যবস্থাপনা, আমার খুব ভালো লেগেছে। আমাদের ফরিদপুরের মানুষ খুবই সুশৃঙ্খল। আল্লাহ তুমি ভাইদেরকে আরো ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আওয়াজ করে পড়বো আমিন। এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না। দোষ খুঁজবা নিজেদের, কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না। 5 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না।
আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি। তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া। আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব। খালি অন্যের দোষ খুঁজে, যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্যে কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা, আপনি কি করলেন, শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়। এরকম আছে না নাই? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে তিনটা বললাম। এক হচ্ছে সমালোচনা, আমরা করব না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা নিচু মনের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। Average people talk about things and story and the incidents. যারা মাঝারি মনের মানুষ, তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, they talk about ideas, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? খবরদার পিছু লাগবো না কারো, কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব। কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। আমার কি সমস্যা, আমার কি ইমপ্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? সময়। কি দিয়েছেন? আমাদের জীবনের এই সবচেয়ে দামি জিনিসটা, এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি। অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই, নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না, তাই না? এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, নিজের দোষ খুঁজি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খুঁজো না। আদেশটা কার? আওয়াজ করে বলতে হবে, আদেশটা কার? এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার খবরদার কাউরে মন্দ নামে ডেকো না। প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয়, তাকে ওই নামে ডাকো। কোনো মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না। মন্দ নামে ডাকা যাবে? সম্মানিত ভাইরা, কাউরে মন্দ নামে ডাকবেন? তার যেই নাম ওই নামে ডাকবেন। যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে, তাকে ওই নামে ডাকবেন। মন্দ নামে কাউরে ডাকা যাবে না। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে খুব প্রিয়, খুব আপন, খুব যত্নের, তাই না? ভাই আপনার নাম কি? উজ্জ্বল হোসেন। উজ্জ্বল নামে আরো মানুষ এই গ্রামে আছে না নাই? আপনার কাছে মনে হইতে পারে উজ্জ্বল নামটা তো খুব স্বাভাবিক একটা নাম। উজ্জ্বল, কত উজ্জ্বল আছে এলাকায়, আপনার কাছে এরকমই লাগে, কত উজ্জ্বল। কিন্তু ওনার কাছে উজ্জ্বল নামটা এরকম না, ওনার কাছে উজ্জ্বল নামটা স্পেশাল। উজ্জ্বল নামটা কি? স্পেশাল। কারণ এই নামে তাকে সবাই ডাকে, এই নামটা তার কাছে খুব আদরের, খুব যত্নের। আপনার নাম সুলাইমান ফারুকি। আপনার কাছে মনে হতে পারে আরে কত সুলাইমান তো জীবনে দেখছি, কত সুলাইমান আছে বাংলাদেশে, 10,000 সুলাইমান আছে না নাই? আছে। তো আপনার কাছে এরকম মনে হয়, কিন্তু ভাইজানের কাছে কি এরকম মনে হয়? ভাইজানের কাছে সুলাইমানটা খুব দরদের, খুব প্রিয়, খুব আদরের। কারণ এই নামে ভাইজানকে সবাই চিনি, ঠিক কিনা? আমার নাম মিজান, আপনার কাছে মনে হইতে পারে আরে এই নামের কত লোক আছে বাংলাদেশ, আছে না? তো আমার কাছে এই নামটা খুব দরদের। কারণ আমার এই মিজান বললে আমি বলি কি, আরেকজনের ডাকলে আমি তাকাই,
ঠিক কিনা? ভাবছি আমারে ডাকছে, কারণ এই নামটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে, এটা আমার পরিচয় বহন করে প্রত্যেকের কাছে। প্রত্যেকের নামটা এমন, এজন্য কারো নাম যখন নিবেন সুন্দরভাবে নিবেন। প্রত্যেকে প্রত্যেকের নামকে পছন্দ করে। তার প্রমাণ, কেউ কাগজ কলম পাইলেই দেখবেন নিজের নাম লেখে, সিগনেচার মারে, আছে না? বিশেষ করে সাজের কথা আমরা বাদ দিয়ে দিব। রাজি? একমত না দ্বিমত? আওয়াজ করে বলেন, একমত না দ্বিমত? খবরদার আন্দাজ করবেন না। যদি আন্দাজ করেন, ভালো আন্দাজ করবেন। আন্দাজ করলে কি আন্দাজ করবেন? ভালো আন্দাজ। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। কোন নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না। ভাবলে পজিটিভ ভাবনা, অনুমান করলে পজিটিভ। কিছু লোক আছে খালি নেগেটিভ, আছে না? নাই? ফরিদপুরে আলহামদুলিল্লাহ এগুলা নাই, এগুলা সব পজিটিভ মাইন্ডেড। আল্লাহ তুমি আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। এই দেশে যে কি পরিমাণে আন্দাজে কথা চলে, চলে না? আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেই এসে বলা শুরু করলেন, আমি তো দেখছি আমার বন্ধু প্রেম ভালোবাসা শুরু করছে, এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে, আমার বন্ধু তো প্রেমে হাবুডুবু খায়। কেমনে বুঝলি? কারণ আমি নিজ চোখে দেখেছি। মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে, বান্ধবীর নিয়ে, প্রেমিকারে নিয়ে রিকশায় ঘুরে। এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বোন, হতে পারে না? তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি, হতে পারে তার আপন খালা, হতে পারে না? ওর কিছু হয় নাই, আপনার গুনার পাল্লাকে আপনি ভারী করেছেন, ঠিক কিনা? কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে হয় সিগারেট খায়, আছে না নাই? সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না? বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে, বিয়ের পরে যদি হুন্ডা কিনে, কিসের হুন্ডা? এই দেখছেন, আন্দাজে মেরে দিছে যৌতুক। তো ও যখন হুন্ডা পাইছে বা কিনছে বা থেকে আনছে, কত টাকা খরচ করে কিনলো, কেমনে আনলো, কিস্তিতে আনলো না সরাসরি আনলো, মাথার গাম পায়ে ফেনে আনলো না বন্দুকটা চালাইতেছে, জানেন আপনি? তো এগুলো ধারণা করেন কেন? আন্দাজে ধারণা করেন কেন? আজকে থেকে আন্দাজের গোষ্ঠী কিলাই আমরা। আন্দাজে কথা বলা যাবে?